মা, ও মা, ওমা, তুই এসছিস? জামাই এসছে নাকি? জামাই কই? তোমার জামাই আসবে না মা? কেন? আর আমি একবারই চলে এসেছি। আমি ভাবছি তোমার জামাইকে ডিভোর্স দিয়ে দেবো। ও, তোমার সে জামাই আবার কেমন সংসার কথা? আমি আর করবো না মা। তোর বাবা আর আমি সব থেকে ভালো ছেলের হাতে তোকে দিয়েছি। ভালো ছেলে না ছাই, ওইটা টান রোমান্টিক একটা বদ দিয়েছো। বোর্ডে যে ভালোবেসে দুটো কথা বলতে হয় সেই গুণটাও তার মধ্যে নেই। মানে স্বামী স্ত্রী যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয় সেই জিনিসটাও তোমার জামাইয়েরও তো আসে না, পারে না। তার মধ্যে সব থেকে কি বলো তো, এখনকার ছেলেদের মতন হ্যান্ডসাম না। ওই তো কেমন একটা জামা প্যান্ট পরে ঘুরে বেড়ায়। তো সব দিকে আমার প্রবলেম তোমার জামাইকে নিয়ে। শুধু বাবার মা তুমি দিয়েছিলে বলে তাই আমি করেছিলাম। আমি ভেবেছিলাম কি পরে হয়তো শুধরে যাবে। যত দিন যাচ্ছে না গেও মার্কা হয়ে যাচ্ছে এক একটা। আরে আমি পারবো জামা না প্যান্ট তো সংসার করতে। পরে, উলঙ্গ তো আর থাকে না, জামা প্যান্ট তো পরে হয়তো। হ্যাঁ, এখনকার ছেলেদের মতন অতটা স্টাইলিশ জানে না, তবুও সেই ছেলেটা খুবই ভালো। আমি আর তোর বাবা সব থেকে এই সেরা ছেলের হাতে তোকে দিয়েছি, তারপরও তুই যদি বলিস কি করবো বলতো? দেখো মা, আমার যত বান্ধবীগুলো আছে না সবগুলোর বোন না রোমান্টিক। তারা না ডিনারে নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, ওখানে ওখানে যেখানে সেখানে সিনেমা দেখতে যায়। আর আমারটা কিচ্ছু করে না। কি জানো কি নিয়ে আসে আমার জন্য সন্ধ্যাবেলায়? ওই চপ, মেলায় গেলে জিলুপি, বাদাম, এইগুলো নিয়ে আসে। এখনকার দিনে কি এইগুলো কেউ খায় মা? এইগুলোই আমার জন্য নিয়ে আসে। ওই জন্য না আমি তোমার জামাইয়ের সঙ্গে না সংসার করতে পারবো না। আমার বান্ধবীরা না আমাকে দেখে না খুব ঠাট্টা করে হাসে যে রমা তোর মতন মেয়ে এরকম একটা ছেলেকে বিয়ে করেছিস। আমার খুব লজ্জা লাগে। আমি কলেজে কেমন ছিলাম বলো তো? আমি তো ভেবেছিলাম সুন্দর একটা রাজপুত্র একটা ছেলের সঙ্গে বিয়ে হবে। আর তোমাদের জন্য তো আমি কোথাও ভালোবাসা প্রেম ভালোবাসাও করিনি যে বাবা মার মুখে চুনকালি লাগবে বলে। আমার কত কলেজের ছেলেরা আমাকে কত বলো তো প্রপোজ করেছে, আমি কাউকে হ্যাঁ বলিনি, শুধু তোমাদের জন্য। আমি জানি বাবা মা হয়তো ভালো ছেলে দেখেই দেবে, কিন্তু তোমরা এরকম একটা ক্যাবলা হ্যাবলা ছেলের সঙ্গে বিয়ে দিলে বলো তো? কোনো রোমান্টিকই ভাব নেই ওর ভিতরে। আরে বাবা, ওইটাই হ্যান্ডসাম ছেলে, ওর মতন ছেলে হয় না। তুই কি ভাবিস এখন 420 ভাবে ঘুরে বেড়ায় স্টাইলিশ দিয়ে? সেসব ছেলেরা খুব ভালো, খুব ভালো সেসব ছেলেরা। হ্যাঁ, ওইসব ছেলেরাই ভালো। আমার বান্ধবী বরকে দেখেছো? হ্যাঁ, ওই যে গীতার বরকে দেখেছো? কত সুন্দর হ্যান্ডসাম, কি সুন্দর বাইকের পেছনে নিয়ে বসে বসে ঘুরে বেড়াবে। ওর বর সানগ্লাস পরে, জিন্সের প্যান্ট শার্ট পরে যখন বেরোয় না, মনে হয় কি সত্যি একটা পুরুষ মানুষ বেরিয়েছে। আর আমার টাকা একটা দিয়েছো ধ্যাবদারে গোবিন্দর মতন হাদা বোদা। শোনো মা, আমি তোমার জামাইয়ের সঙ্গে সংসার করবো না, আর আমি ডিভোর্স নেবো। আমি ঘরে গেলাম। বলে বোঝাতে পারবো না, শোন আমার কথাটা, শোন তুই আগে। বাবা, এত সেজে গুজে এসছো? ওই যতই সেজে গুজে আসো, আমি তোমার সংসার করবো না, আমি আর তোমার সঙ্গে যাবোও না। বাবা, সেজে গুজে কি আমাকে মন জয় করতে এসছো যে আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? দেখো, ওটা হচ্ছে না। আমি তোমার বাড়িতে যাচ্ছি না। আর আমি ভাবছি না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি তোমার সঙ্গে সংসার করবো কি না। বলিস দিদি? সত্যি তুই সাইমনকে ডিভোর্স দিয়ে দিবি? ও বাবা, আমাকে যখন লাভ দিয়ে পড়লো, হ্যাঁ রে, আমি মাকেও জানিয়ে দিয়েছি আমি না তো জাইমকে ডিভোর্স দিয়ে তা দেবো। তাড়াতাড়ি দে ডিভোর্সটা, তাড়াতাড়ি দিয়ে নে না ডিভোর্সটা, তাহলে আমি বিয়ে করতে পারবো। আমার ডিভোর্সের সঙ্গে তোর বিয়ের কি সম্পর্ক? তোর যদি কারোকে ভালো লাগে তুই বিয়ে কর না, তাতে কি আছে? ওই যে তুই যেই ডিভোর্স দিবি আমি তেমনি তোর বরকে বিয়ে করব। আমার বরকে বিয়ে করবি মানে? হ্যাঁ, তুই তো কর সংসার করবি না বলছিস, ডিভোর্স দিয়ে দিবি, তাহলে আমি তাই এখন বিয়ে করতেই পারি। তাই আমি তোর বরকেই বিয়ে করব তোর ডিভোর্সটা হলে। তাই জন্য তো বলছি তাড়াতাড়ি দে না ডিভোর্সটা, তাহলে আমিও তাড়াতাড়ি তোর বরকে বিয়ে করতে পারবো না। দেখো, আমি না এখন চেঞ্জ হয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি এখন রোমান্টিক হবো অনেক, ঠিক আছে? সত্যি সত্যি আমি অনেক এখন চেঞ্জ চেঞ্জ হয়ে যাবো, রোমান্টিক হবে। ওই হাদা হাদাই থাকে, হাদাই কোনোদিন রোমান্টিক হবে না। আর শোন, ও আমার এক্স বর, ঠিক আছে? মানে আমার বর ছিল আগে, এখন আমার বরটা নেই। তুই ওকে বিয়ে করবি না, ওর সঙ্গে থাকবি, সেটা তোর ব্যাপার। আর ওই দুদিনও থাকতে পারবি না। কোনো রোমান্টিক ভাব বলতে কিচ্ছু নেই তোদের মধ্যে। যা ইচ্ছা তাই কর গিয়ে। ঠিক আছে, সেটা তোর ভাবতে হবে। সামনে কি বসো, বলো? বসো বসো, তুমি। বসো, বসো। আর তোমাকে নিয়ে না আমি প্রচুর রোমান্টিক করবো, দেখবো। শোনো না, তোমার দিদি আমাকে চিনলো না একমাত্র। তোমাকে দেখে না বিশ্বাস করো আমি না চিনতেই পারছিলাম না। সত্যি খুব সুন্দর লাগছে তোমাকে, জানবো যাই বলো। এই চশমাটা পরে তো আরো ভীষণ ভালো লাগছে তোমাকে। তোমাকেও না খুব সুইট দেখতে গো, সত্যি তোমাকেও সুইট দেখতে। সবসময় এক কথা বলে। যাক, দিদি তো ঘরে চলে গেল, মা কি করছে কে জানে। হ্যাঁ, চলো দেখি তোমার দিদি কি না করে। মা আসবে খুনি, ঠিক আছে? আমরা বসে আছি, ভালো লাগছে না এখানে। হ্যাঁ, আবার দিদি এসে তো আবার দুটো তানে মেরে শুনিয়ে দেবে। ওর থেকে চলে গেছে, যাক না, আমরা বরঞ্চ গল্প করি। তা যাই হোক, তুমি এই চশমাটা কোথা দিয়ে কিনেছো? খুব সুন্দর আরে লাগছে।
সত্যি খুব সুন্দর লাগছে চশমাটা, তোমার জানো না? মা এই জামাই এসছে, এই দেখ। আমার বসুন। হ্যাঁ ঠিক আছে বাবা, দেখ 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 কত সুন্দর হ্যান্ডসাম লাগছে জামাইটাকে। আর তোর দিদির চোখে পড়ে না আমার জামাই নাকি হাবা গোবা, কোন জায়গা থেকে বল হাবা গোবা লাগছে। মা আপনার মেয়ে ওরকমই, সারা জীবন আমাকে বলেন একটু চোখ দিয়ে দেখেছে দেখেছে তোর দিদি? মা দেখেছে, চোখ দিয়ে দেখেওছে জামাইবাবুকে, হ্যাঁ। এমন বলেও গেছে হ্যাঁ। যে ডিভোর্স দেবে জামাইবাবুকে, বুঝেছো? আর দেখার পরেও বলেছে? হ্যাঁ, বলেছে। ওর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি একটা, মা কি দিদি সিদ্ধান্ত? ডিভোর্স দিয়ে দেবে তো জামাইবাবুকে, আমি ভাবছি আমি জামাইবাবুকে বিয়ে করবো। ও মা, সে আবার কি করে হয়? তুই কি করে বিয়ে করিস? আমার বড় জামাই, তুই বিয়ে করবি কি করে? হ্যাঁ ও মা, বড় জামাই ছিল মা, দিদি তো ডিভোর্স দিয়ে দেবে বলছে, তাহলে আমি বিয়ে করতেই পারি না এখন। না সেটা হয় নাকি? হ্যাঁ? মা, সেটা হয় না কেন? বড় জামাই ছিল আগে, মা ডিভোর্স দিয়ে দিচ্ছে, তাহলে জামাইবাবু কাউকে না কাউকে তো করবে। তাহলে আমার জামাইবাবুকে এমনি আগে থেকে দেখে না পছন্দ ছিল, তো তো দিদি বিয়ে করেছে তাই কিছু বলবে, তাই এখন যে সুযোগ এসেছে মা, দিদি ডিভোর্স দিয়ে দেবে আর আমি তো ভাই জামাইবাবু। বাবু তোদের হালচাল আমি বুঝি না, যা পারিস তাই কর, আমি চা বানাতে গেলাম। আগে তোমার বড় জামাই ছিল, এখন থেকে তোমার ছোট জামাই হবে। জানি না আমি, তো তো তোরা 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 বুঝে না, আমি চা বানাতে গেলাম, আমার বাপ ভালো লাগে না। তাড়াতাড়ি বসাও চাটা, ঠিক আছে? হ্যাঁ, তোমার ছোট জামাই একটু চা খাবে, বিকেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? বলছি কি জামাইবাবু, চল আমরা ঘরে যাই। চলো রুমে চলো আপনার। হ্যাঁ চল, আমরা বিয়ের পর হানিমুনে যাব কোথায়? হ্যাঁ, একটু জায়গাটা না খুঁজে রাখি আগে থেকে। আমি আবার ভাই সবকিছু না আগে থেকে প্ল্যান করে রাখি, বুঝেছো? ওই নাকে মুখে তখন করবো তা না, বিয়ের আগে হানিমুন যাব কোথায় সেই জায়গা খুঁজে রাখি, খুব ভালো লাগবে। আচ্ছা, তুমি কোথায় যাবে বলো না? যা জঙ্গলে যাবে না পাহাড়ে যাবে না সমুদ্রে যাবে, বলো তো কোথায় যাবে? সেটাই ভাবছি, কোথায় গেলে ভালো হয় বলো তো? হ্যাঁ, এই দেখো না চলো না। সমুদ্রের সিনারিটাও কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ চলো না, পাহাড়টা খুব সুন্দর, পাহাড় আমার ভালো লাগে। তাই, কি সুন্দর পাহাড় দেখবা। তাহলে আমরা শিলংটা দেখো, খুব সুন্দর জায়গা, তাই না বলো? দারুণ জায়গা। তোমার না খুব সুন্দর লাগবে শিলংটা, জানো? হ্যাঁ দেখছি তো, দেখো কি সুন্দর, সত্যি বুঝতে পারছি না আসলে। হ্যাঁ এই তো, এদি শোন না, আমরা তো বিয়ের পরে হানিমুনে যাব, তাই ভাবছি কি হানিমুনে কোথায় যাব বল না রে। তোর তো আবার এক্স বর ছিল, তো তুই ভালো করে একটু বলতে পারবি যে কোথায় গেলেও একটু খুশি হবে, একটু বল না রে দিদি, দেখে একটু বল না সেই জায়গাটা না আমরা দুইজনে বিয়ের পর হানিমুনে যাব। দিদি একটু বলুন না, দিদি বলুন আমরা কোথায় যাবো একটু বলুন। এ দিদিকে আর কাকে দিদি বলছিস? হ্যাঁ, তো দিদিকে? আপনাকে বলছি দিদি কেন? আপনার বোনকে তো আমি বিয়ে করলে তো ও আমার বউ হবে, তা আপনি তো আমার বদ্দিই হবেন, সেই জন্য আপনাকে দিদি ডেকেছি আগেই। শালা, কি শয়তান! হ্যাঁ, আমারে বলে ও দিদি, লজ্জা শরম বলতে ওর কিচ্ছু নেই, বউরে কেউ দিদি ডাকে? হ্যাঁ, এই লজ্জা শরম বলতে কিছু নেই আছে না? লজ্জা শরম মাথা খেয়ে এসছিস বাড়িতে, আমি কি করে তোর দিদি হব রে? আমি তো দিদি। কেন হ্যাঁ? আপনি তো আমাকে ডিভোর্স দিচ্ছেন, তা আপনার বোনকে তো বিয়ে করলে আপনি আমার দিদি হবে না, আমার সম্মানের খাতিরে? কি বলছো? হ্যাঁ তাই তো তো দেখছি তোমার রে। দিদি আমাকে কি বলছে? তুই এরকম করছিস কেন রে? তুই আমার বড়ের সাথে কিন্তু এরকম ভাবে কথা বলা তোর উচিত এই না, শোন। ঠিক আছে? তোরা পাহাড়ে যাবি, পাহাড় দিয়ে গড়িয়ে পড়বি, জঙ্গলে যাবি বাঘে খেয়ে নেবে, সমুদ্রে গেলে তলিয়ে যাবি, সেটা তোদের ব্যাপার, আমিও দেখতে পারবো না, ঠিক আছে? আর তোর না তোর 14 গোষ্ঠী দিদি, আমি তোর দিদি না, যত পৃথিবীতে যা আছে সবাই তোর গোষ্ঠী দিদি, একদম আমাকে দিদি রাখবি না, তোরা যেখানে খুশি যা। দেখেছো ঠিক আছে। কি আদিক্ষেতা? হ্যাঁ, আরে তুই তো ডিভোর্স দিয়ে দিচ্ছিস তোর বরকে, তারপরেও আবার তোর আদিক্ষেতা শেষ নেই। হ্যাঁ, ন্যাকামো। হ্যাঁ, ঠিক আছে। তা দিদি হবি না তুই কি হবি রে? পূজা ছাড়ো না, পূজা তুমি বাদ দাও না, পূজা ছাড়ো তো, আমরা আমরা নিজেরা তুমি যেখানে বলেছো না সেখানেই তাহলে যাবো, আমরা ঠিক শিলংই আছে? যাবো। হ্যাঁ, এখানেই খুব যাবো, সুন্দর ঠিক জায়গা, আছে? পাহাড়ি হ্যাঁ। অঞ্চল। হ্যাঁ, আর শোনো না, কমসে কম 10-12 দিন থাকবো। হ্যাঁ, আরে তুমি বাবা, টিকিটটা কিন্তু বুক করে নিও, হ্যাঁ, আগের থেকে। আমি আজকেই বুক করে দেবো তোমার। হ্যাঁ, আর শোনো, দিদির সাথে না বেশি তুমি আলগা পিরিত করতে যাবে না, একদম কথা বলতে যাবে না। ওরা আসলে কি বলতো, তোমাকে আর আমাকে দেখছে না একসাথে, একটু ভেতরে ভেতরে জ্বলছে, বুঝেছো? হ্যাঁ, জন্মের শয়তান, ওর মতো আমার ভালো দেখতে পারে না। হ্যাঁ, কেমন করে তোমার সাথে ব্যবহার করলো, আর একবার করুক, দেখে নিও ওর মুখে আমি উত্তর কিভাবে দিই, ঠিক আছে? ও মা, কি হয়েছে? কি শোনো না, এদিকে আসো না। কি হয়েছে? ওই আদামরা বেটা আমার নাকি দিদি ডাকছে মা। তো বেশ করেছে তো, দিদিকে দিদি ডাকবে না তো কি ডাকবে? দিদি তো ডাকবে। আমি ওর দিদি, আমি তোর বউ, আর আমাকে বলে দিদি। আপনি একটু দেখুন না, আমরা হানিমুনে কোথায় যাবো? মা এটা মানায় মা? তা বলে আমাকে দিদি রাখবে মা? তুই তো ওর সংসার করবি না, তুই তো ওকে ডিভোর্স দিয়ে দিবি, তা এখন থেকে তো ও আমার বড় জামাই না, ও তো হবে আমার ছোট জামাই।
তা তোকে তো দিদি ডাকবেই। ছোট জামাই মানে? হ্যাঁ, আমার ছোট মেয়ে ওকে বিয়ে করবে, তুই তো সংসার করবি না, তুই ওকে ডিভোর্স দিবি, তাহলে একটা ব্যবস্থা তো ছেলেটার করতে হবে। তা আমার ছোট মেয়ে ওকে বিয়ে করবে, তা তা তখন তো তোকে দিদি ডাকবেই, তা তুই হ্যাঁ মা, ডাকবি। তোমার ছোট জামাই হোক যা থাক, আমি ওকে ডিভোর্স দেবো, আমি ওর সঙ্গে সংসার করবো না। তাহলে তোর আমার অসুবিধাটা কোথায় কোনো হচ্ছে? রোমান্টিক মন্ডিক কোনো ভাব ঠাপ কিছু নেই ওর ঠিক ভিতরে। আছে বাবা, তাহলে তোর হিংসাটা কোথায় হচ্ছে? তুই জ্বলছিস কোথা দিয়ে? এটাও তো ঠিক হ্যাঁ? কথা। তুই জ্বলছিস কিসের জন্য? আমিও জ্বলবো না, আর আমার মনের মধ্যে হ্যাঁ। কিছু নেই। হ্যাঁ, তুই ঠিক আছে, কিছু যা করবি ইচ্ছা না। তাই করুক গিয়ে। তোর জন্য আমি একটা ফটোইন্টি ছেলে দেখে দেবো খুনি, যে হ্যান্ডসাম হবে, রাত দিন 24 ঘন্টা চুলে কালার করবে, তারপরে তোরে নিয়ে একটু ঘুরতে যাবে, ওইসব ছেলে তোকে দেখে দেবো। তুই হ্যাঁ, ওইসব ছেলে আমাকে চাস? ছেলে দেখতে হবে না, ঠিক আছে। আমি এখন আর বিয়ে টিয়ে করবো না। সে যা খুশি তাই কর, দিয়ে যা। কিন্তু তাই বলে আমাকে দিদি ডাকবে? এটা আর কি দিদিই সহ্য ডাকবে, করা যায়? আমার ছোট জামাই, তোকে তো দিদিই ডাকবে। ছোট মেয়ের দিদি হলে তো তুইও দিদিই হবি, তাহলে আবার অত কি আমার পেছন পেছন আসবি না একদম। তা বলে দিদি ডাকবে? এটা আমি একটু মেনে নিতে পারছি না, একটু কেমন লাগছে আমার। রাতের খাবারটা কেমন খেলে গো? হ্যাঁ, খুব সুন্দর রান্না গো। এই রান্নাটা কি করেছো, তুমি করেছো নাকি? কিছুটা আমি করেছি, বলতে পারো বেশিটা মাই করেছে, আমি একটু মানে হাতে হাতে গুছিয়ে দিয়েছি। সত্যি তোমার দিদির থেকে না তোমার হাতে অসাধারণ রান্না গো। সত্যি না? হ্যাঁ, সুইটার। যাক ভালো লাগলো শুনে তুমি যে আমার হ্যাঁ, আমি তো এতদিন রান্না করে তো খাওয়াইনি, আমি মানে জীবনেও ভালো রান্না করিনি। সব রান্না এখন পূজা ভালো করছে। আর ঠিক আছে, আমার অত ভেবে এসব চিন্তা করে। এই পূজা, কি হয়েছে রে? রাত 10টা বাজে, একটা বাইরের ব্যাটা ছিল আমাদের ঘরে, রাত 10টা অবধি থাকতে পারে না, বাড়িতে যেতে বল। দি, তুই কি বলছিস? বাইরে বেটা ছিল মানে কি? ওর সাথে আমার বিয়ে হবে, ও আমার হবু বর, ঠিক আছে? আর শোন না, থাকুক না, বাইরে থাকলেও না কোনো অসুবিধা নেই। ওখানে এক ঠাসিয়ে চড় মারবো। থাকুক মানে? তোমার সঙ্গে এখনো বিয়ে হয়নি যে তোমার সঙ্গে এখন রাত্রে থাকবে? আর ও আমার স্বামীও না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, ওই জন্য এই বাড়িতে থাকতে পারবে না। এই বাড়িতে না। পূজা, তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে আমার না। তো ভালো লাগছে না, যেতে হবে না। থাকো তো তুমি, আর কিচ্ছু হবে না, দি থাকলে ঠিক আছে। বাবা, পূজা কত নেকামেকা ভাব। ওই আমাকে কোনো সময় তো একটু সুন্দর করে একটু সরু গলায় রমা এরকম করে ডাকো নি তো? হ্যাঁ, যত পিরিত সরু ডাক দেখি এখন উঠলি উঠছে। কেন রে? তুই এরকম করে বলছিস কেন রে? আমার বড়ের সাথে ডাক দি, তুই এইভাবে কথা বলবি না, ঠিক আছে? পূজা, আজকে না, আজকে আমি থাকবো তোমার আর থাকো তো। এখানে কোনো থাকা পূজা। যাবে পাবে না। তুমি বাইরে একটা ব্যাটা ছেলে রাখতে হবে না। ভালো লাগবে না। পূজা, এ, পূজা। যেতে হবে না। এটা যেন আমি বাইরে বের করে দিয়ে আসছি। ব্যাগ। বলতো তুই, তোর কি হয়েছে বলতো? তোর হিংসা হচ্ছে আমাকে নিয়ে? হ্যাঁ, আমার বাড়ির সাথে আমি কথা বলছি, এখানে বসে, তাই থেকে তুই জ্বলছিস বল? না রে, আমার জ্বলন ফলন হচ্ছে না। না তাহলে তুই এরকম করলি কেন? তুই কেন আমার বাড়িতে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বের করে দিলি? বেশ করেছি। কটার সময় এসছে? হ্যাঁ, সকালে যখনই 11টা। আসি। সকাল 11টার দিকে রাত 10টার সময় একদম চিপকিয়ে দুজনে বসে রয়েছিস। তো আমি বনে বল। যাবো, পাহাড়ে যাবো, জঙ্গলে যাবো, তুমি ভালো রান্না করো, এই করো। আমার আর ভালো লাগছে না শুনতে। যখন বিয়ে করবি না এখন চিপকিয়ে দুজনে বসে থাকবি, কিন্তু এখন ওসব কিচ্ছু হবে না, যত সব। তোর এত জ্বলছে কেন কিসের? হ্যাঁ, আমি বিয়ে কখন করব না করব, আমি চিপকে বসবো না দূরে বসবো? হ্যাঁ, তুই একটু বেশি কিন্তু বলে দিলাম, আমার আর ওর মাঝখানে ঢুকছিস দিদি, বলে দিলাম। আমার কিন্তু একদম পছন্দ হচ্ছে না। তুই ভাবলাম জানালা থাকবে, তাড়িয়ে দিল হিংসুটি দিদি। পূজা, আরে জান পাখি কোথায় গেলে? সোনা, পূজা, আমার সোনাটা কোথায় গেল? কালকে রাত্রেবেলা ওরকম চলে গেলাম, মনে হচ্ছে 1 বছর ওকে আমি দেখি না। আমার ভালো লাগছে না, আমার জান পাখিটা কোথায় গেল? দেখো, এসে বলে সোনা, জান পাখি, কতদিন তোমাকে দেখি না, কত সুর দিয়ে কথা বেরোচ্ছে। আর আমার বেলায় তো কোনো সময় এত সুর বেরোয়নি। আবার কি বললো? কালকে তো রাত টুকুই গেছে, 10টার সময় গেছে, এখন সকাল 9টা বাজে, তার মধ্যে আবার চলেছে 7 সকালবেলায়। নাকি সারা রাত দেখেনি বলে এক যুগ দেখেনি। আর আমি যে একটা বছর সংসার করে আসলাম, ওই আমার বেলা তো এসে বললো না, রমা তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু এত ডাকছে কেন, কিসের জন্য ডাকছে? থাক, এখন আমি যাব না, গেলে তো আমাকে আবার দিদি বলে ডাক দেবে, সহ্য হবে না আমার। থাক, দেখি কি করে, পরে যাব। এই তো আমি। আর জান পাখি তুমি কোথায় গেছিলে বলো তো? আর কোথায় যাবো? হ্যাঁ, সারা রাত ঘুমাইনি, কালকে তুমি চলে গেছো ওইভাবে, জানো না। আরে জান পাখি, আমারও ঘুমানি জানো তো সারা রাত। সেই জন্য তোমাকে ছুটে সকালবেলায় ছুটে চলে আসলাম। যাক ভালো হয়েছে, আমি তো ভাবছিলাম কখন আসবে তুমি, তা এত ডাকছিলে কেন গো? আরে জান পাখি, তোমার জন্য না আমি কিছু সুন্দর সুন্দর জিনিস এনেছি। কি এনেছো? দেখো, তোমার জন্য না এই একটা শাড়ি ও এনেছি, মা, এই কি এক- সুন্দর এই একটা শাড়িটা। দেখো পিওর সিল্ক এনেছি। বাহ, আরো কিছু খুব দেখো সুন্দর। জান পাখি, আর কি তুমি এনেছো? দেখলে তো অবাক হয়ে যাবে। উফ, জান পাখি, তোমার জন্য না কত সোনার জিনিস এনেছি দেখো। মা,
এগুলো সব আমার। তোমাকেই ভালো লাগবে জানো তো, বলে জান পাখি এটা কি সুইট লাগবে তোমাকে জান পাখি। আমি তো এইটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, দেখেছো? এটাও পরলে গলায়। কানেরটাও জান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এগুলো এইভাবে কাটছিস কেন তুই? এগুলো আমার না? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমার গয়না, কিন্তু সব আমার গয়না। আরে দিদি, আরে আরে দিদি আপনার কেন বলছেন রে? এই দুটো তো সবথেকে আমার প্রিয় শাড়ি। দিদি আপনি কেন কাটছেন? এটা তো আমার আগের বইয়ের ছিল। এই দিদি কাকে মানছিস তুই? দিদি জানি আমার বউ তো, আপনি আমার দিদি যেমন আপনার দিদি, আপনি আমার দিদি না। দিদি এইটা আপনি কেন নিচ্ছেন? দে শাড়িগুলো এটা তো- আমার দিদি। দিন না, আপনি তো আমার আগের বইয়ের না, জিনিস ছিল, এগুলো সেই জন্য আমার এখন ছোট শাড়ি, থেকে সব দিয়ে দিচ্ছে এগুলো। এই আমার জানো তো তোমাকে কি সুন্দর লাগবে, কি তার জন্য আমি নিয়ে এনেছি জানো তো। কিন্তু এইগুলো তো সব আমার গয়না ছিল। ছিল, এটা আমার আগের বইয়ের জিনিস ছিল। এখন তো আমার আগের বউ নেই, তার জন্য আমার এই ছোট বউকে আমি দিয়েছি। আমার শোন না বউ, এই দেখো তোমার পছন্দ। হ্যাঁ খুব তোমার সুন্দর। আমি মাকে যে এক্ষুনি বলছি। দেখো, এই সীতারটা পরে না তোমাকে দারুণ লাগবে। এইটা সব থেকে আমার প্রিয় গয়না। দিদি আপনি কেন ডিস্টার্ব করছেন? যান না আপনি দিদি, যান প্লিজ দিদি, আপনি যান। যাই বলো, হ্যাঁ শাড়ির সত্যি। সাথে পরলে। বলছি কি শোনো না, এইটা আমার খুব শখের গয়না। আরে শাড়ি গলার হারটা আরে আপনার কোথায় ছিল? শখের গয়না। দিদি এটা তুই আমার জিনিস নিয়ে এরকম টানাটানি করছিস কেন রে? আর ছাড়ুন না দিদি, যান না আপনি, এটা আমার তো আগের বইয়ের জিনিস ছিল। তা আপনি তো আমার বউ না, আপনি আমার দিদি। তোর গলাটা কি করে ধরি? দিদি কি রে? ঠিক আছে, আমি বুঝলাম। এক্ষুনি মাকে দিয়ে বলছি। ও করছে? মা, যা তুই মায়ের কাছে যাবি, যার কাছে যাবি যা, পূজা। যাকে যা বলার বল। পূজা হ্যাঁ। এই জিনিসগুলো না খুব যত্ন করে রাখবো, অনেক টাকা শোনো দাম না নিয়ে। কি বলছি, ভাবছি কি আর দেরি করবো না, আমরা না বিয়েটা তাড়াতাড়ি করে চলো ফেলি। আমরা না ওই আমাদের এই সিদ্ধেশ্বর আমার মন্দিরে দিদি, হ্যাঁ যা আমরা শুরু বিয়ে করে করেছে। আসি, চলো পূজা। হ্যাঁ, আমরা না তাড়াতাড়ি বিয়েটা করে চলো নিতে চলো, হবে। এটা হ্যাঁ তুমি সব জিনিসগুলো গুছিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। যাই বলো, এই গলার হারটা তোমার যে কি ভালো লেগেছে না। উফ, তোমার কি ভালো লাগবে পরে? না দাদি করো, হ্যাঁ হ্যাঁ দাও। চলো চলো সব তাহলে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখি, বুঝেছো? পূজা, হ্যাঁ চলো না বুঝি ঘরে গিয়ে আমরা হ্যাঁ এই তো চলো 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 ঘুমিয়ে চলো চলো। ও মা, তুমি এখানে বসে আছো? কি করবো? শোনো না মা, বল এদিকে শুনছি, আসো। বল শুনছি, আছি তো পাশে। ও মা, তোমার ওই হাদা ভাদা জামাইটা এসছে হ্যাঁ, জানো, হ্যাঁ। আমার প্রিয় দুটো শাড়ি, তোমাকে তো দেখেছিলাম, অনেক শখ করে শাড়ি দুটো কিনেছি। আর সব দিকে না আমার যত গয়না আছে সব নিয়ে এসছে এনে। তোমার ছোট মেয়েকে দিয়ে দিচ্ছে গয়নাগুলো। তো গয়নাগুলো কি আমি দিয়েছিলাম না তুই কিনেছিলি? তুমিও দাওনি, আমিও কিনিনি। তাহলে কে কিন্তু দিয়েছিল? রমা বড় জামাই তো দিয়েছিল দিয়েছিল আমাকে, তো। হ্যাঁ। তাহলে তুই তো সংসার করবি না, তুই সংসার করবি? না না, আমি সংসার করবো না ওর সঙ্গে। তাহলে তুই তো সংসার করবি না, তাহলে ওর জিনিস ও কি করবে না করবে সেটা ওকেই বুঝতে দে। তা তোর তো হিংসা হচ্ছে কেন? পূজাকে দেবে, পূজা দুদিন বাদে আমি তো সামনের সপ্তাহে পূজার সাথে ওর বিয়েটা দিয়ে দেবো। কি বলছো কি মা? তো তুই তো সংসার করবি না, তো ছেলেটা আমার এত ভালো ছেলে, তা ছেলেটার তো একটা ব্যবস্থা করবো। এই দিদি, আমি কি শুনছি? তুই কখন এলি? আমি এখন আমি শুনলাম, আমি কি শুনছি এটা? তুই নাকি ছোট মেয়ে আমার বড় জামার সঙ্গে বিয়ে দিচ্ছিস নাকি? হ্যাঁ গো ছোট মামা, তুমি এসেছো ভালো করেছো। কি করবো বল, ও তো সংসার করবে না। জিজ্ঞেস কর, অত ভালো জামাই, ও বলছে ডিভোর্স দিয়ে দিয়েছে, সংসার করবে না। তাহলে ওই জামাই এখন ছোট মেয়ে বলছে মা আমার পছন্দ হয়েছে, তাহলে আমি বলছি তাহলে ছোট জামাই করে নি। তো ও তো সংসার করবে না। ও জিজ্ঞেস কর, তুই ওকে জিজ্ঞেস কর। কি বলছো মা? হ্যাঁ ছোট মামা, দেখো আমি তোমার ওই জামাইয়ের সঙ্গে আমি সংসার করবো না। আর ভালো কথা, পূজার সঙ্গে বিয়ে দেবে, যার সঙ্গে বিয়ে দেবো দিয়ে দাও, আমার অত মাথা ব্যথা নেই। আমি তাহলে আবার করবো না। অত বকবক করছিস কেন? দেখেছিস তো, দেখ তুই তো বলছিস, দেখ ও সংসার করবে না, অত ভালো জামাই আমি হাতছাড়া করবো? ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি। তোমার দিদি লোকে তো খারাপ বলবে। কোনো খারাপ বলবে না, ও তো সংসার করবে না। যদি করতো তাহলে টানা দেওয়া পাচ্ছিল। চ ঘরে চ, আয় এতদিন পরে এসছিস, আয় চাটা খাবি, আয় ঘরে আয়। আরে পূজা, পূজা এসো। আরে আমার সোনাটা কোথায় গেল? এসো তাড়াতাড়ি, টাইম হয়ে যাচ্ছে গো। এই তো এক্ষুনি আসছে গো, একটুখানি 2 মিনিট। আরে তোমাকে নিয়ে আমার শপিং মলে যাব, তারপর কত কিছু কেনাকাটা করবো বলো তো। তারপর তুমি বলছো কি আমার সিওরিতে যাবে, কি জিনিস কিনবে, আবার বলছো পিসি জানলে জুয়েলার্সে যাবে। আরে তাড়াতাড়ি এসো, তোমাকে নিয়ে আজকে একটা ভালো রেস্টুরেন্টে আজকে খাবো জানো পূজা, তোমাকে নিয়ে। পূজা
শোনো না পূজা, তোমার পছন্দ না আমি একটা বাইক কিনবো জানো তো, বিয়ের পর না তোমাকে বাইক নিয়ে না শুধু ঘুরে বেড়াবো পূজা। কি বলছো? তোমাকে হ্যাঁ, শুধু তুমি বাইক কিনবে আজকে? আরে তোমার পছন্দের একটা বাইক কিনবো পূজা, কেন বলতো বিয়ের পরে না। খুব মজা, বাইকে করে ভু করে আমরা রোডে রোডে ঘুরবো। আরে ঠিক তুমি আছে? আমার পিছনে বসবে আর আমি যখন হাইড্রো দিয়ে চালাবো না, উফ আমাদের দিকে জড়িয়ে তোমাকে ধরবো তোমাকে, হ্যাঁ, ঠিক আছে। সিট লাগবে জানো পূজা। তোমাকে তো এমনি অসাধারণ দেখতে, তোমার দিদির থেকে তোমাকে সুন্দর, তোমার দিদি শুধু দেখতেই ফর্সা, আর তুমি শ্যামলা হলো বলো কি সুন্দর দেখতে বলো তো। তুমি শুনেছো মা কিন্তু আমাদের বিয়েটা সামনের সপ্তাহে দিয়ে দিচ্ছে কিন্তু। আরে হ্যাঁ, বাবা, আমি শুনেছি। এই শোন, কি হচ্ছে রে? হ্যাঁ, কি হয়েছে তোর বল? কোনো বিয়ে হবে না, কোনো বিয়ে না, হবে বিয়ে না। হবে না। আমি আর ও বিয়ে করবো, বিয়ে হবে না বললো হবে? না, হবে মা না, আমাদের হবে বিয়ে না। ঠিক করে ফেলেছে, সামনের সপ্তাহে আমাদের বিয়ে। এখন কোথাও যাবি না, বাড়ি থেকে বেরোবি না। কেন ওমা। দিদি, আমি ওকে নিয়ে একটু মার্কেটে যাবো। এই তো কোন গোষ্ঠীর দিদি রে? দিদি দিদি প্লিজ দিদি এরকম বলবেন না, আপনি তো আমার আপনার তো ছোট বোন, ছোট তো বোন। কোন গোষ্ঠীর দিদি রে? কেউ বউকে দিদি ডাকে? লজ্জা করে না বউকে দিদি ডাকিস? আপনি তো আমাকে ডিভোর্স দিয়েছেন, তার জন্য তো আপনার বোনকে আমি দিদি পছন্দ করে দিয়েছি। ডিভোর্স কিন্তু এখনো দেওয়া হয়নি। পূজা, ডিভোর্স দেও, দিয়ে বাস, দিবি বাস, এখনো। পূজা, বাস, বাস। ঠিক আছে, তুই তো করবি না সংসার, বল তুই কি করবি সংসার? তুই তো করবি না বলেছিস, তাহলে আমি এখন বিয়ে করবো ওকে, তার ওর সাথে আমি যেখানে খুশি যেতে পারি, হ্যাঁ যা খুশি করতে পারি। তো এটা তো তোর অসুবিধার কিছু নেই রে, বল কিসের অসুবিধা তোর বল? আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এখন আমরা যখন সেখানে ঘুরতে আমার অসুবিধা আছে। শোন না বোন, তুই ওকে ছেড়ে দে। কিসের না অসুবিধা আমি আছে? ছাড়বো না, বোন ওকে ছেড়ে দে। না আমি ছাড়বো না, আমি বিয়ে করবো। শোন বোন, ওকে ছেড়ে দে। শোন না বোন, তোর দুটো পা ধরি রে বোন, তুই ওকে ছেড়ে দে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না রে বোন। শোন শোন ওর দি, তুই বড় হয়ে ছোট বোনের পায়ে পড়িস না, ঠিক আছে? তোর বরকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি না রে, তোর বার তোরই আছে, ঠিক আছে? এটা শুধু আমার মায়ের আর জামাইবাবুর প্ল্যান ছিল। প্ল্যান ছিল মানে? হ্যাঁ, তুই যেদিন ছেড়ে চলে এসেছিলিস না জামাইবাবুর ঘর, এসে মাকে বললি, আর জামাইবাবু তখনই ফোন করেছিল আমাকে, ঠিক আছে? তখন জামাইবাবুকে আমি আর মা মিলে এই প্ল্যানটা করেছি। এটা যদি না করতাম, তুই এত সুন্দর তোর বর, এত ভালো তোর বর দিদি, তুই দেখেছিস এখনকার ছেলেদের? হ্যাঁ, ঘরে বউ থাকতেও বাইরে গিয়ে ঘোরাফেরা করে মেয়ে ছেলেদের সাথে, সেই সব দিক থেকে জামাইবাবু এত ভালো, ওইসব কোনো নেচারই নেই জামাইবাবুর। হ্যাঁ, এত ভালো ছেলেটার হাতছাড়া করতে রমা। পারবো? তোদের বিয়ে হানিমুনে সব এসব রমা, কিচ্ছু না। সব কি বলতো, এটা মায়ের আমার আর পূজার চাল ছিল, বুঝলে তো রমা? তুমি কি করে ভাবলে বলো তো? তোমাকে, তুমি আমার কত সুন্দর বউ বলো তো, আর তোমাকে ছেড়ে আমি তোমার বোনকে বিয়ে করবো, ও তো আমার বোনের মতো বলো। একদম। আর তোমাকে তোমাকে তুমি ভাবলে কি করে? তোমাকে তো আমি প্রচুর ভালোবাসি রমা। না, আমার ভুলটা হয়ে গেছে যে আমি এখনকার ছেলেদের মধ্যে হ্যান্ডসাম খুঁজছিলাম। শোনো, আমার এত সাজগোজ লাগবে না, তুমি যেমন ছিল ওরকমই থাকো। তাই রমা? হ্যাঁ। তা তুমি তাতে খুশি তো? হ্যাঁ, আমি খুশি। ব্যাস, ঠিক আছে। আবার কি তাহলে? মা কোথায় পূজা? মা মনে হয় রান্নাঘরে রয়েছে, বুঝেছো? তোমার দিদির মনে হচ্ছে কি বলতো, ক্যারাপোকটা বেরিয়ে গেছে। যাক, ভালো হয়েছে। তবে এইটা যদি না করতাম তাহলে তোর কিন্তু এই কেরা পোকাটা যেত না দিদি। তুই আমার উপরে কিন্তু আবার রাগ করিস না, না ঠিক না আছে? বোন, আমি তোর উপরে রাগ হ্যাঁ। করি। তুই তুই তো ভালো- জাইনুর উপরে রাগ করেছি। আমি কোন গোষ্ঠীর দিদি? আরে না, এটা তোমার মায়ের দিদি, তোমার বোনেরই চাও না, আমি রাগ করো please। তোকে তাহলে যদি দিদি বলে না ডাকতো দি, শুনে রাখ, তাহলে তুই না এই যে জামাইবাবুর প্রতি তোর যে ভালোবাসাটা, এটা কোনোদিন তুই বুঝতে পারতি না, ঠিক আছে? কি বলে জামাইবাবু, ঠিক একদম, বলেছি না? একদম ঠিক সত্যি আছে, বলে। ঠিক আছে, শালি। তোমরা কথা বলো। হ্যাঁ, ঠিক না না, আছে। কথা Welcome. বলবে না। আমি রেডি হয়ে আসি, আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাবো। চলো ঠিক আছে, চলো তাহলে চলো। 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 নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বন্ধু ইউটিউব চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।